হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে খুবই মজাদার ও হেলদি ভেন্ডি ভর্তা। সো ভেন্ডি ভর্তাটা দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন, আমার ফেসবুক পেজকে লাইক করুন। বাংলাদেশ থেকে আনা ভেন্ডি। সো আজকে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। খুবই সুন্দর সুন্দর ভেন্ডি নিয়ে আসছিল, আমাদের পটল, করলা, অনেক কিছু নিয়ে আসছে। সো আমরা বিদেশ থেকেও যে বাংলাদেশের তরকারিগুলো খেতে পাচ্ছি, সো এর জন্য অনেক হ্যাপি আমি, যে অনেক শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে অনেক কিছু খাওয়াচ্ছে। সো এখন আমি আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। সো আমি এখানে নিচ্ছি ভেন্ডিগুলো নিয়ে, এখন ভালো করে ধুলাই করবো। পানি দিয়ে ভালো করে ধুলাই করে নিচ্ছি এটাকে এভাবে। সো আমি এখানে 3 ধোয়া দিয়ে পানিগুলো এই যে এরকম নিচ্ছি, পানিটা আরেকটু কমে দেবো, দিয়ে আমি এটা এখন সিদ্ধ বসে দেবো। এখন আমি এটাকে চুলায় বসে দিলাম, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি সিদ্ধ করে নেবো। তেমন একটা সময় লাগবে না সিদ্ধ হতে। এই ফাঁকে আমি এটার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে রেডি রেখে দেবো। সো এখানে দেখতেই পাচ্ছেন 5 মিনিটে আমার ভেন্ডিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে পানিটা আমি এখন ঝরে ফেলাবো। ঝরানোর জন্য আমি এখানে একটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখানে আমি পানিটা ঝরে নিচ্ছি। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু আমি অপেক্ষা করব। ভেন্ডিটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে একটু কুচি করে কেটে নেব। সো কাটার জন্য আমি এখানে চাকু আর বোর্ড নিচ্ছি। চাকু আর বোর্ড দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু কুচি করে নেব। বিসমিল্লাহ, এইভাবে করে নিয়ে নেব বাকিগুলো। সো একে একে সবগুলোই কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। ভর্তার জন্য আমি কি কি রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভর্তার জন্য আমি এখানে লাল পেঁয়াজ নিচ্ছি, কাঁচামরিচ, আর একটা আমার ধনেপাতা ছিল, ধনেপাতা নিচ্ছি। আপনার ধনেপাতা না চাইলেও নিতে পারেন, অপশন নেই। সো আমি ধনেপাতা নিচ্ছি ছিল। সো এখন আমি ভেন্ডিটা এর সাথে অ্যাড করে নেব। ভর্তাটা মাখানোর জন্য আমি এখন এখানে স্বাদ মতো লবণ নিচ্ছি। লবণটা বেশি হলে কিন্তু স্বাদ হবে না, লবণটা একদম পারফেক্টলি থাকতে হবে। সো আমি লবণটা একটু কমে নিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের একটু হালকা একটু ঝাঁজ আসবে, সেই অনুযায়ী আমি তেলটা একটু নিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে খুব মিশিয়ে নেব এভাবে, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটা। দেখতেই পাচ্ছেন আজকে মজাদার একটা ভেন্ডি ভর্তা করে দেখাচ্ছি, ইয়ামি ভর্তা। সো আজকের ভর্তাটা কিন্তু অনেকে আছে এটা ভাতের উপর দিয়ে ভর্তা বানানো যায়। সো আমাদের আজকে ভাতটা আমি আলাদাভাবে রান্না করে ফেলেছিলাম, এই জন্য আমি সেদ্ধ করে এটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এটা মাখানো হয়ে গেছে ভর্তাটা, আর ভর্তার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, একদম গ্রিন কালার। সো এইভাবে কিন্তু এটা ভর্তা বানাতে হয় হাতে চটকে চটকে, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে যায়। সো সব কিছু কিন্তু চামিচের সাহায্যে ভর্তা বানালে কিন্তু সেটা স্বাদ আসে না। যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা, এগুলো কিন্তু হাতে চটকে চটকেই বানাতে হয়। সো আমিও কিন্তু ভেন্ডি ভর্তাটাও ওইভাবেই চটকে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।